স্টুডেন্ট, আজকে আমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটা বিশেষ কবিতা দ্য পোয়েট্রি অফ আর্থ এখন আলোচনা করব। এই পোয়েট্রি অফ আর্থ কবিতাটা লিখেছেন কবি জন কিটস। তো এই কবি জন কিটস দ্য পোয়েট্রি অফ আর্থ কবিতাটা লেখার যে ইন্সপিরেশনটা পেয়েছিলেন, সেই ইন্সপিরেশনটা পেয়েছিলেন কোথা থেকে? না, প্রকৃতি থেকে, অর্থাৎ নেচার থেকে কবি এই কবিতা লেখার বা এই সনেটটা লেখার ইন্সপিরেশনটা পেয়েছিলেন। তো আজকে এই দ্য পোয়েট্রি অফ আর্থ যখন আমরা আলোচনা করতে যাব, তখন এটাকে আমরা প্রথমেই জানবো কি না দ্য পোয়েট্রি অফ আর্থ হচ্ছে একটা সনেট। তো এই সনেট 14টা লাইন বিশিষ্ট কবিতাকে আমরা বলে থাকবো সনেট। এরপর এটা কি ধরনের সনেট, এটা কোশ্চেন করে এমসিকিউ যে দ্য পোয়েট্রি অফ আর্থ কি ধরনের সনেট। দ্য পোয়েট্রি অফ আর্থ পেট্রাকান সনেট বা ইটালিয়ান সনেট। এটা এমসিকিউ কোশ্চেন করে দ্য পোয়েট্রি অফ আর্থ কি ধরনের সনেট বলতে হবে, পেট্রাকান সনেট বা ইটালিয়ান সনেট। এটা কোন রাইম স্কিমে লেখা, এটাও একটা এমসিকিউ কোশ্চেন করে, তখন বলতে হবে এবি পিএ এবি পিএ, এই রাইম স্কিমে এই কবিতাটি লেখা। এখানে কবি জন কিটস দ্য পোয়েট্রি অফ আর্থ, এই পোয়েট্রি বলতে কিন্তু কবিতার কথা বলেননি। কবি কিসের কথা বলেছেন? দ্য পোয়েট্রি অফ আর্থ বলতে কবি পোয়েট্রি বলতে বুঝিয়েছেন এই পোয়েট্রিটা কি না, পোয়েট্রিটা হচ্ছে এখানে মিউজিক। পোয়েট্রি বলতে বোঝানো হয়েছে, কবি বুঝিয়েছেন পোয়েট্রি কথার অর্থ হচ্ছে এখানে মিউজিক, অর্থাৎ মিউজিক ইজ দ্য সিম্বল অফ পোয়েট্রি, অর্থাৎ মিউজিকটাকে পোয়েট্রির সিম্বল হিসাবে ব্যবহার করা হয়েছে। এখানে দ্য পোয়েট্রি অফ আর্থ, তাহলে কথাটার অর্থ কি হলো? দ্য মিউজিক অফ আর্থ, অর্থাৎ পৃথিবীর গান। এই পৃথিবীর গান নিয়ে কবি কবিতা লিখেছেন। তো এই কবি কবিতা লিখতে গিয়ে পৃথিবীর গান যখন আমরা আলোচনা করব, তখন দেখতে পাবো যে এলিমেন্ট অফ নেচার, প্রকৃতির যারা উপাদান আছে তাদের গানকেই কবি এই সনেটের মধ্য দিয়ে তুলে ধরেছেন, যেটা আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। তো দেখো, প্রথমেই বলছি দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, অর্থাৎ দ্য পোয়েট্রি অফ আর্থ অর্থাৎ পৃথিবীর এই গান ইজ নেভার ডেড, অর্থাৎ কখনোই শেষ হয়ে যাবে না, কখনোই নীরব হয়ে যাবে না। এখানে ডেড কথার অর্থ কিন্তু মারা যাওয়া নয়, এখানে ডেড কথার অর্থ হচ্ছে নীরব হয়ে যাওয়া, অর্থাৎ পৃথিবীর গান শেষ কখনো হবে না। এখানে ডেড মিনস হচ্ছে বোঝানো হচ্ছে যে নীরব হয়ে যাওয়া, সাইলেন্ট হয়ে যাওয়া বা শেষ হয়ে যাওয়া, এটাই বুঝিয়েছে। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, অর্থাৎ পৃথিবীর এই গান কিন্তু কখনোই শেষ হবে না, কখনোই নীরব হবে না। তার মানে পৃথিবীর এই গানটা কিন্তু কন্টিনিউয়াসলি চলতে থাকবে। When all the birds are faint with the hot sun, when all the birds, যখন সমস্ত পাখিরা, আর ফেন্ট, ফেন্ট মিনস হচ্ছে কি টায়ার্ড, অর্থাৎ যখন সমস্ত পাখিরা ক্লান্ত হয়ে যায়, উইথ দ্য হট সান, অর্থাৎ কিনা সূর্যের এই প্রখর রোদে, সূর্যের প্রখর রোদে যখন এই পাখিরা ক্লান্ত হয়ে যায়, সমস্ত পাখিরা যখন ক্লান্ত হয়ে যায়, অর্থাৎ সূর্যের প্রখর রোদ, সেই সূর্যের প্রখর রোদে কি হয় না, মাঝে মাঝে পাখিরাও যখন গান গায়, পাখিরাও গান গাইতে গাইতে কি হয় না, ক্লান্ত হয়ে যায়। সূর্যের প্রখর রোদের জন্য প্রচন্ড গরমে উত্তাপে পাখিরাও কিন্তু ক্লান্ত হয়ে যায়। অ্যান্ড হাইড ইন কুলিং ট্রিজ, এরপর কি দেখাচ্ছে? পাখিরা একটু আরামের জন্য, একটু স্বস্তির জন্য কোথায় হাইড করে, অর্থাৎ কোথায় লুকিয়ে যায় না, অ্যান্ড হাইড ইন কুলিং ট্রিজ, এবং তারা আশ্রয় নেয় কোথায় না, ইন কুলিং ট্রিজ, ঠান্ডা গাছে, অর্থাৎ কি ঠান্ডা গাছে যে করে এই পাখিরা কি হয় না, যে বিশ্রাম নেয়। কেন না, প্রখর সূর্যের রোদ থেকে বাঁচার জন্য, প্রখর সূর্যের রোদ থেকে মুক্ত হওয়ার জন্য এই পাখিরা যে কি হয়, ঠান্ডা গাছের কাছে চলে যায়, ঠান্ডা গাছের ছায়ায় সেখানে গিয়ে আশ্রয় নেয়। তারপর কি বলছে দেখো, এ ভয়েস উইল রান, এ ভয়েস উইল রান, একটা স্বর, একটা কণ্ঠস্বর, উইল রান অর্থাৎ কিন্তু শুনতে পাওয়া যাবে, ফ্রম হেজ টু হেজ, অর্থাৎ এক ঝোপ থেকে আর এক ঝোপে। হেজ মিনস হচ্ছে বুশ বা ঝোপ, অর্থাৎ এক ঝোপ থেকে আর এক ঝোপে তখন তুমি কি পাবে না, একটা গান শুনতে পাবে, অ্যাবাউট দ্য নিউ মর্ন মেড। আবার কোথায় শুনতে পাবো না, অ্যাবাউট দ্য নিউ মর্ন মেড, অর্থাৎ এই রিসেন্ট সাম্প্রতিককালে বা সদ্য কাটা হয়েছে, নিউ মর্ন মিনস হচ্ছে সদ্য কাটা হয়েছে, এরকম ম্যাডো, ম্যাডো মিনস কি তৃণভূমি, অর্থাৎ সবুজ যে ঘাস, সবুজ যে গাছ, সেখানে কি হয়েছে বলছে যে এই সদ্য গাছ কাটা হয়েছে বা সদ্য ফসল কাটা হয়েছে, এরকম একটা জায়গা থেকেও তুমি শুনতে পাবে। কি শুনতে পাবে না, একটা ডাক শুনতে পাবে, একটা সুর শুনতে পাবে। কার সুর? দ্যাট ইজ দ্য গ্রাস ওভার,
অর্থাৎ এটাই হচ্ছে গ্রাস হপারের সুর, গ্রাস হপারের গান। গ্রাস হপারটা কি না, গ্রাস হপার হচ্ছে ছোট ডানাযুক্ত একটা পতঙ্গ, যেটাকে আমরা ওই ঘাস ফড়িং বলে থাকি, সবুজ রঙের দেখতে হয় ঘাস ফড়িং। তাহলে আমরা কি পেলাম এখানে? এখানে এই যে লাইনটা পড়লাম যে কবি প্রথমেই বলেছেন দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, অর্থাৎ পৃথিবীর এই গান কখনো থেমে থাকবে না। আর যখন পাখিরা সূর্যের প্রখর রোদে ক্লান্ত হয়ে যাবে, যখন তারা টায়ার্ড হয়ে যাবে, তখন কি হবে না, তারা ঠান্ডা গাছের ছায়াতে গিয়ে আশ্রয় নেবে, তারা বিশ্রাম নেবে, এবং তখন কবি বলছে যে একটা কণ্ঠস্বর শুনতে পাবে। কার কণ্ঠস্বর? এক ঝোপ থেকে আরেক ঝোপে আর সদ্য ফসল কাটা হয়েছে এরকম তৃণভূমি থেকে তুমি একটি কণ্ঠস্বর শুনতে পাবে, দ্যাট ইজ দ্য গ্রাস হপার, অর্থাৎ সেটাই হচ্ছে ঘাস ফড়িংয়ের কণ্ঠস্বর। হি টেক্স দ্য লিড, হি টেক্স দ্য লিড মিন্স কি না, এই ঘাস ফড়িংয়েই কিন্তু মুখ্য ভূমিকা পালন করে। কিসের মুখ্য ভূমিকা পালন করে না, এই যে এখন যেটা আমি বলছি সেটা হচ্ছে কি না, গ্রীষ্মকালের কথা বলছি, গরমের কথা বলছি। তো এই গরমকালে মুখ্য ভূমিকা পালন করে থাকে কে না, মুখ্য ভূমিকা পালন করে থাকে কার না, গায়কের, অর্থাৎ এই মিউজিক অফ আর্থ, অর্থাৎ এই গায়কের গ্রীষ্মকালে যে গান গাইবে, গ্রীষ্মকালে যারা গান গাইবে তাদের মধ্যে মুখ্য ভূমিকা পালন করে থাকে কে, আমাদের এই গ্রাসহপার। ইন সামার লাক্সারি, অর্থাৎ কি না, গ্রীষ্মের এই আনন্দটাকে এই গ্রাসহপার উপভোগ করে, গ্রীষ্মের এই আনন্দটাকে, গ্রীষ্মের এই পরিবেশটাকে কি হয় না, এই আমাদের গ্রাসহপার বা ঘাস ফড়িং সে উপভোগ করে। হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইট, হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইট, অর্থাৎ উইথ হিজ ডিলাইট মিন্স হচ্ছে তার আনন্দ, অর্থাৎ উইথ হিজ ডিলাইট হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইট, তার আনন্দ করতে করতে, অর্থাৎ তার এই আনন্দটা, তার আনন্দটা কিন্তু কখনোই শেষ হয় না। অর্থাৎ গ্রীষ্মকালে যখন পাখিরা ক্লান্ত হয়ে ঠান্ডা গাছের ছায়াতে চলে গেছে আশ্রয় নেওয়ার জন্য, তখন আমাদের এই গ্রাসহপার কি বলছে না, গ্রাসহপার বলছে যে এই সূর্যের এই যে রোদ বা সূর্যের এই যে প্রখর তাপ, সেই সূর্যের সামারের যে লাক্সারিটাকে সে উপভোগ করে, আর তার এই আনন্দ কিন্তু কখনোই থেমে যায় না। ফর হোয়েন টায়ার্ড আউট উইথ ফান, ফার কি বলছে না, ফর হোয়েন টায়ার্ড আউট উইথ ফান, অর্থাৎ যখন হোয়েন টায়ার্ড আউট ক্লান্ত হয়ে যায় কি করতে করতে, উইথ ফান, অর্থাৎ মজা করতে করতে, আনন্দ করতে করতে যখন গ্রাসহপার কি হয় না, ক্লান্ত হয়ে যায়, হি রেস্ট অ্যাট ইজ, হি রেস্ট অ্যাট ইজ, সে কি হচ্ছে না, আরামে বিশ্রাম নিচ্ছে। হি রেস্ট, সে বিশ্রাম নেয়, অ্যাট ইজ মিন্স হচ্ছে কমফোর্টে, আরাম করে, অর্থাৎ সে আরামে বিশ্রাম নিচ্ছে। বিনিথ সাম প্লিজান্ট উইড, বিনিথ কোথায় আশ্রয় নিচ্ছে না, বিনিথ সাম প্লিজান্ট উইড, প্লিজান্ট মিন্স হচ্ছে চমৎকার সুন্দর, আর উইড মিন্স হচ্ছে আগাছা, অর্থাৎ এই গ্রাসহপার কি হয় না, আনন্দ করতে করতে যখন সে ক্লান্ত হয়ে যায় তখন সে বিশ্রাম নেয় কোথায় না, চমৎকার সুন্দর আগাছার তলায়। ঠিক আছে, তো দেখো এখানে যে আমরা 8টা লাইন পেলাম, সেই 8টা লাইনের মধ্যে প্রথম যে 8টা লাইনের মধ্যে কবি কি করেছেন না, কবি গ্রীষ্মকালের যে সৌন্দর্য বা গ্রীষ্মকালের ব্যাপারটাকে নিয়ে আলোচনা করেছেন। এই গ্রীষ্মকালে আমরা কি পেলাম না, এই গ্রীষ্মকালে যারা মুখ্য ভূমিকা পালন করে থাকে সে হচ্ছে আমাদের গ্রাসহপার। আর এখানে থেকে যে সমস্ত কোশ্চেনগুলো পড়ে সেটা হচ্ছে যে এই পাখিরা যখন ক্লান্ত হয়ে যায় তখন তারা কোথায় বিশ্রাম নেয়, বা আমাদের গ্রাসহপার যখন ক্লান্ত হয়ে যায় আনন্দ করতে করতে যখন ক্লান্ত হয়ে যাবে তখন সে কোথায় বিশ্রাম নেয়, এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষাতে এসে কেউ পড়ে থাকে। এরপর দেখো নেক্সট যে 6টা লাইন আছে, পরবর্তী যে 6টা লাইন, এখানে প্রথম 8টা লাইনের মধ্যে আমরা তাহলে কি পেলাম না, প্রথম 8টা লাইনের মধ্যে যা সাবজেক্ট হচ্ছে কি না, সামার, গ্রীষ্মকাল, এবং এই সামারে যারা গান গায় তাদেরকে আমরা কি পেলাম না, আমরা পাখির কথা জানতে পারলাম, আর গ্রাসহপার বা ঘাস ফড়িংয়ের কথা আমরা জানতে পারলাম। এরপর দেখো নেক্সট 6টা লাইনে যাই। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার, দ্য পোয়েট্রি অফ আর্থ অর্থাৎ পৃথিবীর এই গান, ইজ সিজিং নেভার কখনোই থেমে যাবে না, অর্থাৎ পৃথিবীর এই যে গানটা থাকে, পৃথিবীর এই গানটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে, সারা বছর ধরে কন্টিনিউয়াসলি চলতে থাকবে, পৃথিবীর এই গান কিন্তু কখনোই থেমে যাবে না। অন এ লোন উইন্টার ইভিনিং, অন এ লোন, লোন মিন্স হচ্ছে কি সলিটারি, একাকী, অর্থাৎ এরকম একটা একাকী শীতের সন্ধেবেলায়, অর্থাৎ গ্রীষ্মকাল পেরিয়ে গেছে এরপর শীত এসছে, কি দেখছি অন এ লোন উইন্টার ইভিনিং, একটা শীতের সন্ধেবেলায়, when the frost has wrought a silence, when the frost, frost means হচ্ছে বরফ, হিম,
তুষার। তো হ্যাজ রট এ সাইলেন্স, সাইলেন্স মিন্স হচ্ছে নীরবতা, রট মিন্স হচ্ছে ঘটিয়েছে, হ্যাপেন। অর্থাৎ when the frost has wrought a silence, যখন এই বরফ বা হিম বা তুষার কি ঘটিয়েছে না এই সাইলেন্স নীরবতা ঘটিয়েছে ফ্রম দ্য স্টোভ, অর্থাৎ যখন শীতের সময় সবাই যখন ঘুমিয়ে পড়েছে, সব যেন পৃথিবী একদম চুপচাপ হয়ে গেছে, শান্ত হয়ে গেছে, একদম পুরো পরিবেশটা নীরব, ঠিক সেরকম সময়ে কি দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি ফ্রম দ্য স্টোভ, স্টোভ মিন্স হচ্ছে উনুন, ফ্রম দ্য স্টোভ দেয়ার শ্রিল, ফ্রম দ্য স্টোভ অর্থাৎ উনুন থেকে দেয়ার শ্রিল, অর্থাৎ সেখান থেকে শ্রিল মিন্স হচ্ছে কি তীক্ষ্ণ স্বরে ধ্বনিত হওয়া। তো এই উনুনের কাছ থেকে আমরা কি পাচ্ছি না উনুনের কাছ থেকে ফ্রম দ্য স্টোভ উনুন থেকে দেয়ার শ্রিল, সেখানে তীক্ষ্ণ স্বরে ধ্বনিত হবে, কি ধ্বনিত হয় দ্য ক্রিকেট সং, অর্থাৎ ঝিঁঝি পোকার গান। অর্থাৎ যখন শীতকাল, যখন পুরো পরিবেশ চুপচাপ নীরব হয়ে গেছে, তখন উনুনের পাশ থেকে আমরা একটা ধ্বনি শুনতে পাচ্ছি, সেই সুরটা, সেই গানটা, সেই ধ্বনিটা কার না সেটা হচ্ছে দ্য ক্রিকেট সং, অর্থাৎ ঝিঁঝি পোকার গান বা ঝিঁঝি পোকার ডাক। ইন ওয়ার্মথ ইনক্রিজিং এভার, ইন ওয়ার্মথ, ওয়ার্মথ মানে কি উষ্ণতা, ইন ওয়ার্মথ ইনক্রিজিং এভার, অর্থাৎ কি না এই ওয়ার্মথ ইন ওয়ার্মথ ইনক্রিজিং এভার, অর্থাৎ এই যে উষ্ণতাটা, সেই উষ্ণতাটা কি হচ্ছে ইনক্রিজিং এভার, ইনক্রিজিং মানে কি বৃদ্ধি পাওয়া। অর্থাৎ দ্য ক্রিকেট সং, অর্থাৎ ক্রিকেটের এই গানটা সে কি করছে ইন ওয়ার্মথ ইনক্রিজিং এভার, যেন মনে হচ্ছে কি ক্রিকেটের গানটা উষ্ণতাকে বাড়াচ্ছে, অর্থাৎ শীতকাল উষ্ণতাকে যেন বাড়াচ্ছে কে এই ক্রিকেটের গানটা বা ঝিঁঝি পোকার গানটা। and seems to one in dozens half lost, and seems to one, seems to one means হচ্ছে seems to one person, আর কোনো এক ব্যক্তির কাছে কি মনে হচ্ছে না কোনো এক ব্যক্তির কাছে, সেই ব্যক্তিটা কেমন ব্যক্তি ইন ডজিনেস, অর্থাৎ যে তন্দ্রাচ্ছন্ন অবস্থায় আছে, হাফ লস্ট অর্থাৎ কিনা অর্ধ ঘুমন্ত অবস্থায় আছে, অর্থাৎ একটা লোক বা একটা ব্যক্তি তার কাছে কি মনে হচ্ছে লোকটা কেমন, ব্যক্তিটা কেমন, সে হচ্ছে তন্দ্রাচ্ছন্ন, অর্থাৎ কি ঘুম ঘুম ভাব, হ্যাঁ অর্ধ ঘুমন্ত অবস্থায় আছে, হাফ অ্যাসলিপ আছে, ঘুম ঘুম ভাব, সে কি ভাবছে দ্য গ্রাসহপার্স অ্যামং সাম গ্রাসি হিল, দ্য গ্রাসহপার্স অর্থাৎ সে যেন ভাবছে কি এই ডাকটা হচ্ছে ঘাসফড়িং এর ডাক, গ্রাসহপারের ডাক, অ্যামং সাম গ্রাসি হিল অর্থাৎ কি অ্যামং সাম গ্রাসি হিল, অ্যামং সাম গ্রাসি হিলস মানে এই পাহাড় আছে, পাহাড়ের উপর ঘাস আছে, সেই ঘাসের পাহাড়ের যে ঘাস আছে, সেই ঘাসের যে এলাকাটা আছে, যে জায়গাটা আছে, সেই জায়গার মধ্যে পাহাড়ের ঘাস খেতে খেতে, অর্থাৎ পাহাড়ের যে জমি আছে সেই জমি বা ঘাস খেতে খেতে আমাদের এই গ্রাসহপার জন্য মনে হচ্ছে গান গেয়ে গেয়ে বেড়াচ্ছে। এটা কে মনে করেছে একজন ব্যক্তি, টু ওয়ান পারসন, সে কি মনে করেছে না সেই অবস্থা কেমন আছে, সে তন্দ্রাচ্ছন্ন অবস্থায় আছে, সে অর্ধঘুমন্ত অবস্থায় আছে, সে ভাবছে কি না এই গ্রাসহপার যেন মনে হচ্ছে পাহাড়ের যে ধাপে ধাপে যে জমি আছে, ঘাস জমি আছে, সেখানে যেন গ্রাসহপার গান গেয়ে গেয়ে বেড়াচ্ছে। অর্থাৎ এখানে আমরা কি পেলাম, যদি আমরা দেখি যে এটাকে যদি আমরা ধরি যে পুরো সারা বছর, অর্থাৎ পুরো ইয়ার যদি ভাবি আমরা টোটালটাকে, তাহলে আমরা কি করছি একটা হাফ হাফ ভাগ করে নিলাম। এরপর দেখো এখানটায় সাপোজ মনে করো এটা হচ্ছে সামার, অর্থাৎ আমাদের গ্রীষ্মকাল, এই গ্রীষ্মকালে কে গান গাইছে না গ্রীষ্মকালে গান গাইছে আমাদের গ্রাসহপার, ঠিক আছে, এই গ্রীষ্মকালে গান গাইছে আমাদের গ্রাসহপার। এই গ্রাসহপার কতক্ষণ পর্যন্ত গান গাইলো, এতক্ষণ দিন, এতক্ষণ পর্যন্ত, অর্থাৎ এই সময় পর্যন্ত আমাদের গ্রাসহপার গান গাইলো। এরপর কি হবে না গ্রাসহপারের গান যখনই শেষ হয়ে যাবে তখনই কে গান করছে, তখনই গান হচ্ছে কিন্তু আবার ক্রিকেট, অর্থাৎ ক্রিকেটের গানটা আবার শুরু হয়ে এখানে আসলে আবার শেষ হয়ে গেল, আবার কিন্তু কি হচ্ছে গ্রাসহপার গান শুরু করছে, গ্রাসহপার গান শেষ হবে, আবার ক্রিকেট গান শুরু করবে, ক্রিকেটের গান এখানে শেষ হয়ে যাবে। অর্থাৎ পুরো যে সময়টা, পুরো যে সময়টাকে কভার করছে কারা, একটা হচ্ছে সামার আর একটা হচ্ছে উইন্টার, একটা সামার একটা উইন্টার। এই সামারে গান গাইবে কে গ্রাসহপার, আর উইন্টারে গান গাইবে কে ক্রিকেট। অর্থাৎ আমরা কি দেখতে পেলাম না দেখতে পেলাম কবির কথাতেই আমরা বলতে পারবো যে দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, অর্থাৎ পৃথিবীর গান কিন্তু কখনোই শেষ হবে না। অর্থাৎ এইভাবে কিন্তু কন্টিনিউয়াসলি চলতে থাকবে, সামার সামারে গ্রাসহপার, গ্রাসহপারের গান শেষ হবে, তারপর আবার উইন্টার শুরু হবে, উইন্টারের গান গাইবে কে ক্রিকেট,
অর্থাৎ সামার, তারপর উইন্টার, অর্থাৎ গ্রীষ্মকাল, তারপর ক্রিকেট। এইভাবেই কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু পৃথিবীর গানটা চলতে থাকবে। এই জন্যই কবি বলেছেন দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ চেজিং নেভার, অর্থাৎ পৃথিবীর এই গান কিন্তু কখনোই থেমে থাকবে না। তাহলে এখান থেকে যে সমস্ত কোশ্চেনগুলো প্রথমে আমি একবার বলে দিই, সেটা হচ্ছে কি না, গ্রীষ্মকাল গান গেয়েছে কখন? গ্রীষ্মকালে। গ্রীষ্মকাল কখন আনন্দ করতে করতে যখন ক্লান্ত হয়ে যায় সে কোথায় আশ্রয় নেয়? না সে তখন আশ্রয় নেবে কোথায়? না গ্রীষ্মকাল যখন ক্লান্ত হয়ে যায় তখন সে আশ্রয় নেয় বিনিথ সাম প্লেজান্ট উইন্ড। পাখিরা যখন ক্লান্ত হয়ে যায় তখন সে আশ্রয় নেয় কোথায়? না যখন ক্লান্ত হয়ে যাবে তখন হাইড ইন কুলিং ট্রিজ, অর্থাৎ ঠান্ডা গাছের ছায়াতে গিয়ে আশ্রয় নেবে। আচ্ছা, এরপর হচ্ছে কি না, এটা কি ধরনের সনেট? এটা হচ্ছে একটা পেট্রাকান সনেট। আর কি না, এটা কোন রাইম স্কিমে লেখা হয়েছে? এবি বিএ এবি বি। আশা করি এখান থেকে যে এমসিকিউ কোশ্চেন আছে সেগুলো বলে দিলাম, সেগুলো নিয়ে আলোচনা করলাম। পরবর্তীকালে যদি তোমরা কমেন্ট করে জানাও যে কোন সেকশনটাতে, কোন জায়গাটাতে যদি এসএকিউ হয় বা এমসিকিউ হয় বা লং কোশ্চেন হয়, সেগুলোকে যদি আলোচনা করতে হয়, আমরা পরবর্তীকালে অন্য কোনো ক্লাসে অবশ্যই সেটা আলোচনা করব। আর এখান থেকে তোমরা একটু এমসিকিউ এসএকিউ যা আছে, যা বই আছে সেখান থেকে একটু প্র্যাকটিস করে রাখো, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কবিতা এবং গুরুত্বপূর্ণ টপিকস, যেটাকে নিয়ে আমাদেরকে কিন্তু অবশ্যই ভালোভাবে তৈরি করে নিতে হবে। কারণ পরীক্ষা তো আর খুব বেশি দিন নেই পরীক্ষার দিন, অর্থাৎ সামনেই পরীক্ষা, যেহেতু তার জন্য প্রিপারেশনটা আমাদের ঠিকঠাক করে নিতে হবে। যাই হোক, যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিও। পরবর্তীকালে আমরা এটাকে নিয়ে আবার একটা ক্লাস করব। যদি সমস্যা থাকে সেইগুলোকে নিয়েই আমরা কিন্তু আলোচনা করব। ডাউট থাকলে সেগুলো ক্লিয়ারিং একটা ক্লাস হবে। ঠিক আছে, আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই।